অল্প খরচে গরু মোটা তাজাকরণ প্রসঙ্গ এই বিষয়ে আজকে আলোচনা করব। আমরা বিগত পিছনে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আলোচনা করেছি। আজকে পার্ট 4 চতুর্থ পার্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, একটু লং হতে পারে আলোচনার বিষয়বস্তুটা আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা আমরা 3 নম্বর যে বিষয়টা আমরা আলোচনা করেছি, এটা হচ্ছে আমরা লিভার টনিক কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা করেছি। আজকের আলোচনার যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে আপনার ভিটামিন। হ্যাঁ, আমরা এই গরুকে মোটা তাজা করার জন্য অনেকেই আপনার ইনজেকশন, ভিটামিন আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, আমরা অনেকেই, আমার খামারি ভাই যারা আছেন অনেকেই প্রশ্ন করেন অতি তাড়াতাড়ি গরু মোটা তাজা হবে, এই ধরনের কোনো ইনজেকশন, কোনো ভিটামিন, কোনো পাউডার, কোনো সিরাপ আছে কিনা? হ্যাঁ ভাই আছে, হ্যাঁ ভাই আছে। কিন্তু এখানে একটা বিষয় আছে ভাই, একটু একটু দিমাগটা একটু ভালো করে অ্যানালাইসিস করবেন। আপনারা যারা লাখ টাকা খরচ করে ফার্ম দেন তারা বোকা না, ঠিক আছে? আপনাদেরও ব্যক্তিগত কিছু বিভাগ বুদ্ধি আছে। দেখেন ভাই, ভিটামিন প্রস্তুত করা হয়েছে দুর্বল গরুর জন্য। কথাটা বুঝেন আপনারা, ভিটামিনটা তৈরি করা হয়েছে দুর্বল গরুর জন্য। হ্যাঁ, আপনার এই শারীরিক দুর্বলতা, ক্যালসিয়ামের অভাব, প্রোটিনের অভাব, আয়রনের অভাব, ঠিক আছে, এই অভাব দূর করার জন্যই এই ভিটামিনগুলো তৈরি করা হয়েছে। আর মোটা তাজার চিকিৎসাটা অরিজিনালি ভিটামিন দিয়েই করা হয়। অনেক ডাক্তারই বলে যে ভিন্ন পন্থা আছে, ইনজেকশনের মাধ্যমে গরু ফুলানো হয়, ক্যাটাফস, অ্যাসল, ঠিক আছে, এই ধরনের ইনজেকশন কথা বলবে। হ্যাঁ ঠিক আছে ভাই, মোটা তাজা হয়, কিন্তু কমন একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, আমার খামারের, ঠিক আছে, মোটা তাজা করতে গিয়ে সেটা যেই আপনার আর্থিক যে খরচটা আমরা করতেছি প্লাস মাইনাস আপনারা হিসাব করবেন, করে সেটা তারপর আপনারা ভিটামিনটা ইউজ করবেন। আচ্ছা, আপনার আমার আমার থিওরিতে আপনারা ভিটামিন ইউজ করবেন, কতটুকু পরিমাণে ইউজ করবেন আমি আপনাদেরকে বলতেছি। আপনারা লিভার টনিক করলেন, করার পরে জিঙ্ক, যে কোনো একটা মাল্টিভিটামিন আপনারা ইউজ করেন। প্রথম অবস্থায় আপনারা 20-25 দিনকে 1 মাস অ্যানালাইসিস করেন, দেখেন আপনি যে দানাদার খাদ্যটা খাওয়াচ্ছেন, বাকি যে প্রাকৃতিক যে খাবারটা আছে, ঘাস ঘাস খাওয়াচ্ছেন, অনেকে ভুসি ফিড খাওয়াচ্ছেন, পাশাপাশি অনেক অসাধু ব্যবসায়ী আছে, এই ইঞ্জেকশন ইউজ করেন, এই ভিটামিন ইউজ করেন, এত ওষুধ ইউজ করেন, জলদি মোটা তাজা হয়ে যাবে। না ভাই, এটা করেন না। আমি যেভাবে বলি এভাবে আপনারা আপনারা আমার কথাগুলো শোনেন, শোনার পরে নিজের বিবেককে প্রশ্ন করেন, প্রশ্ন করার পরে যেটা আপনার মনে সায় দেয় আপনি এটাই করেন। আপনারা প্রথম অবস্থায় প্রাকৃতিক যে খাবারগুলো আছে, প্রাকৃতিক, আমরা গ্রাম অঞ্চলে যারা আছি, শহরে যারা আছে এটা হিসাব ভিন্ন। আমি গ্রাম অঞ্চলের মানুষ, আমরা গ্রাম অঞ্চলে যারা আছে আমরা প্রাকৃতিক যে খাবারগুলো পাই, আমরা বিগত যে ভিডিওগুলো আমরা পার্ট 1, 2, 3 যে সিস্টেমে করে এসেছি, ঠিক আছে, এরকম সিস্টেমে স্তর বাই স্তর, স্টেপ বাই স্টেপ আমরা আসার পর আমরা যখন এই আপনার ভিটামিনে আসবো, এখানে হচ্ছে প্রশ্নটা। এখানে অনেকে অনেক ধরনের কথা বলবে, এই ভিটামিন খাওয়ান, ওই ভিটামিন খাওয়ান, এই ইনজেকশন দেন, ওই ইনজেকশন দেন, অ্যামাইনোবিট দেন, ঠিক আছে, বি প্লাস দেন, রিবিট বি দেন, এডি দেন, ঠিক আছে। সুতরাং একটু শুনেন, একটু থামেন, একটু শুনেন। লিভার টনিক দেওয়ার পর 15 থেকে 20-25 দিন আপনার প্রাকৃতিক যে খাবারটা খাওয়াচ্ছেন, এই খাবারটা খাওয়ানোর পর আপনি দেখেন আপনার গরুর কন্ডিশনটা আগের থেকে পরিবর্তন আছে কিনা। যদি থাকে তাহলে আমরা ডাক্তারি যে ওষুধটা আছে, ভিটামিন, যে একটা বিগ আকার যে একটা আপনার বাজেট নিম্ন আপনার 5 থেকে 7-8 হাজার টাকা লেগে যায়, প্রায় প্লাস 10 হাজার টাকা ওষুধ লেগে যায়। এটা থেকে কিভাবে বাঁচতে পারবেন? একান্ত যদি না, হ্যাঁ আপনার গরুতে যদি মনে করেন এই ধরনের ঘাটতি থাকে, তাহলে হ্যাঁ বাধ্যতামূলক এগুলো আপনার ইউজ করতে হবে। তবে অনেকেই এই ভুলটাই করেন, আপনার এই ভিটামিন, সেই ভিটামিন আপনারা ব্যবহার করা আরম্ভ করেন। তো সুতরাং আপনারা 20-25 দিন প্রাকৃতিক খাবারগুলো খাওয়াবেন, খাওয়ানোর পর দেখেন আপনার গরুর ফিটনেসটা কিরকম। তারপর কি করবেন পরবর্তী ভিডিওতে নিয়ে আসতেছি। ভিডিও তো অনেক লং হয়ে যায়, আর লং আলোচনা কেউ শুনে না, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী আলোচনা শোনার জন্য প্রস্তুত থাকবেন। আসসালামু আলাইকুম।